الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم، إمام المرسلين خاتم النبيين، شافع المذنبين، مجتبى مصطفى مستشفى إلى يوم القيامة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال سبحانه وتعالى: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال سبحانه وتعالى: ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يبتغي فيه علما سلك الله به طريقا إلى الجنة. وإن الملائكة لتدعو أجنحتها رضاء لطالب العلم. وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء. وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب. وإن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ودرهما، وإنما يورثوا علما، فمن أخذه أخذ بحظ أوفر، أو كما قال عن النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب أن ينظر إلى عتقاء الله فلينظر إلى المتعلمين. فوالذي نفس بيده ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم عبادة سنة، وبنى الله له في المدينة في الجنة. ويمشي على الأرض وهي تستغفر له، ويصبح ويمسي مغفورا له، وشهدت الملائكة أنهم عتقاء الله من النار، أو كما قال عن النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله. كيف الحال؟ الحمد لله أنا طيب بفضل الله سبحانه وتعالى على كل حال. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বিশাল একটা হুকুম জুমার সালাত আদায়ের জন্য তার রহমতের ঘর বেহেশতের বাগান মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং এই বিশাল হুকুমটা পালনের পূর্বকতে দিনে কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর ও সাজুদ, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার জন্য চিরকল্যাণকামী মহাপুরুষ মহানবী, সেই মহামনীষীর উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে আখেরি জামানায় প্রেরণ করেছেন। ইচ্ছা করলে আগের জামানায়ও প্রেরণ করতে পারতেন। যে জামানার মানুষের আয়ু ছিল অনেক লম্বা, যে জামানার মানুষের গুনাহ করার উপায় উপকরণ ছিল কম, গুনাহ করার সুযোগ সুবিধা ছিল কম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে আমাদের এই জামানায় প্রেরণ করেছেন যে জামানার মানুষের গড় আয়ু একেবারেই অল্প, কিন্তু এই অল্প আয়ের মধ্যে গুনাহ করার অনেক উপায় উপকরণ এবং সুযোগ সুবিধা অনেক বেশি, যার ফলে ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেকেই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি বিভিন্ন সুযোগ সুবিধা থাকার কারণে। আগে যেমন ইচ্ছা করলে কেউ গান শুনতে পারতো না, গান শোনার জন্য তার একটা টেপ রেকর্ডার কিনতে হতো। তারও আগে গান শোনা তো আরো কঠিন ছিল, গান শুনতে গেলে পরে কোনো যাত্রাপালায় যেতে হতো বা যেখানে গানের আসর বসছে সেখানে যেতে হতো, অনেক কঠিন ছিল। তার মানে গানের গুণাটা অর্জন করা অনেক কঠিন ছিল। পরবর্তীতে যখন টেপ রেকর্ডার আসলো তখনও সবার জন্য সহজ ছিল না, কারণ সবাই তো ঘরে টেপ রেকর্ডার রাখতে পারতো না, বাজাইতেও পারতো না। তারপরে এখন এমন জামানা এসেছে কে কি করতেছে আল্লাহ ছাড়া আর সে ছাড়া কেউ জানে না। আমরা এক সময় পৃথিবীতে পুরো পৃথিবী জুড়ে রাজতন্ত্র কায়েম ছিল, তো রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার যে মূল স্লোগান ছিল সেটা হলো স্বাধীনতা, আজাদি, ব্যক্তি স্বাধীনতা। যেমন আমরা যে দেশে বসবাস করি বা গণতান্ত্রিক যে দেশগুলোতে রয়েছে, গণতান্ত্রিক যে দেশগুলো রয়েছে সেখানকার মূল বক্তব্য হলো সেখানে ব্যক্তিরা স্বাধীন, যার যা খুশি বলতে পারবে, লিখতে পারবে, যে কোনো কিছু অপছন্দ হইলে প্রতিবাদ করতে পারবে। রাজতন্ত্রের মধ্যে তো এগুলো নেই, সেখানে আপনি ইচ্ছা করলেই কোনো কিছু বলতেও পারবেন না, প্রতিবাদও করতে পারবেন না, রাজা যা বলবে তাই। মূলত এই দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্যই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যে এখানে সব ধরনের জনগণ, সব ধরনের মানুষের স্বাধীনতা থাকবে, মানুষ যা খুশি তাই বলতে পারবে, যা খুশি তাই করতে পারবে, যার যে ধর্ম ভালো লাগে সে যখন খুশি তখন সেই ধর্মে ট্রান্সফার হতে পারবে, যে ধরনের পোশাক আশাক চায় পড়তে পারবে, যে ধরনের আচার অনুষ্ঠান সে পছন্দ করে করতে পারবে। এই যে ব্যক্তি স্বাধীনতার নামে আমাদের দেশে এই গণতন্ত্র আসলো বা পৃথিবীতে গণতন্ত্রের উত্থান হলো, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। ফলাফল কি হয়েছে? আগে তাও অত্যাচার জুলুম যাই করুক, অন্তত রাজার ছেলে রাজার পুতি, রাজার ছেলে রাজার নাতি রাজার পুতিরা করতো, অর্থাৎ তাদের মধ্যে রাজবংশীয় খুন থাকতো, রাজার খুন থাকতো, রাজার রক্ত থাকতো। ফলে তাদের মধ্যে যাই করুক একটা রাজকীয় মনোভাব থাকতো বা বংশীয়গত ভাবে ব্যক্তিগত ভাবে তারা রাজকীয় হতো। এখন কি হয়েছে? ফকির ফাকার যে যা আছে, যা যেখান থেকে খুশি উঠে গিয়ে জনগণের ঘাড়ে উঠে যাচ্ছে। তারপরে সে হলো সারা জীবন অভাবের মধ্যে ছিল, হঠাৎ করে প্রধানমন্ত্রীতে চলে যাচ্ছে, হঠাৎ করে একটা এমপি মন্ত্রীতে চলে যাচ্ছে। ও জনগণের সেবা করবে কি? ও তো
3 পুরুষ ধরে না খেয়ে খেয়ে ওই পর্যায়ে আসছে। ওর তো জন্মগতভাবে ওর পেটের মধ্যে ক্ষুধা, ও নিজে খাইতেই জিন্দেগি শেষ, জনগণের খাওয়ানোর চিন্তা ওর মাথায় আনতে পারে না। হ্যাঁ, মনে করেন যে আমি 7 পুরুষ ধরে গরিব, তা আমার রক্তের মধ্যে খালি গরিব গরিব ভাব না, খালি খাই খাই ভাব না, তা আমাকে যদি বড় একটা পদে বসায় দেন, তা আমার তো রক্তের মধ্যে আছে খাই খাই ভাব, কারণ আমি না খেয়ে খেয়ে বড় হয়েছি। অন্তত রাজার বংশের লোকজনের মধ্যে এইগুলো কি ছিল না, অন্যান্য অত্যাচার থাকলেও এইগুলো ছিল না। যাই হোক, সর্বসাকুল্যে কথা একটাই, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এর বাইরে পৃথিবীতে শান্তি আসার কোনো সুযোগ নাই। যাই হোক, এখন ব্যক্তি স্বাধীনতার নামে যেটা আমাদের মধ্যে প্রচলিত হয়েছে, ব্যক্তি স্বাধীনতার নামে যেটা, আসলে কি আমরা স্বাধীন হয়ে গেছি? আসলে আমরা স্বাধীন হই নাই, বরং কিছু লোক স্বাধীনতা অর্জন করেছে। যারা যখন ক্ষমতায় থাকে তারা তখন স্বাধীন, অন্যরা পরাধীন। আবার এই স্বাধীনতাও পরিবর্তন হয় দলীয় লোকদের মাঝে। যে দল যখন ক্ষমতায় আসে ওরা স্বাধীন, বাকি দল পরাধীন হয়ে যায়। আবার ওই দল ক্ষমতায় আসে, সেই দল স্বাধীন, বাকি দল পরাধীন হয়ে যায়। আর আমি আপনি সবসময় কি ছিলাম? পরাধীন ছিলাম। মানে আমাদের জিন্দেগি এইভাবেই চলতে থাকবে, আমাদের স্বাধীনতা বলতে কিছু নেই। আরো ভয়াবহ পরিস্থিতি হলো, আরো ভয়ঙ্কর পরিস্থিতি হলো এই ব্যক্তি স্বাধীনতার নামে এবং আধুনিক যে যন্ত্রপাতি আর প্রযুক্তি আমাদেরকে এমন ভাবে ঘিরে ধরেছে যে আমাদেরকে এখন কোনো রাষ্ট্র, কোনো ধর্ম বা কোনো সংস্থা আমাদেরকে কন্ট্রোল করতেছে না, আমাদেরকে এখন কন্ট্রোল করতেছে প্রযুক্তি। আমি আপনি ইচ্ছায় অনিচ্ছায় প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। আমরা নিজেও বুঝতে পারতেছি না যে আমি প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমি প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এই যে আমরা যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, ইচ্ছায় অনিচ্ছায় ডেইলি 3, 4, 5, যাদের কাজ কাম কম তারা তো মনে হয় 12-14 ঘন্টা পর্যন্ত মোবাইলের মধ্যে সে ব্যস্ত, এবং এমন ভাবে এটা সে আসক্ত হয়ে পড়েছে, আমি আপনি এমন ভাবে আসক্ত হয়ে পড়েছে যে এই যে আমার ছোট্ট একটা জিন্দেগি, এর মধ্যে ডেইলি 5-10 ঘন্টা নির্বিকার কোনো মানুষের সাথে উঠা বসা ছাড়া, দুনিয়ার কোনো কাজকর্ম করা ছাড়া একটা ডিভাইসের দিকে তাকিয়ে আমার 5, 7, 10, 12 ঘন্টা কেটে যাচ্ছে। ওই ডিভাইসটা যে আমাকে নিয়ন্ত্রণ করতেছে আমি নিজেও জানি না। এমন করছি না এটা আমার মোবাইল, আমি টাকা দিয়ে কিনেছি, যখন খুশি তখন অন করি, যখন খুশি তখন অফ করি, বিষয়টা এরকম মনে করি আমরা। কিন্তু বাস্তবতা কি? আপনি যখন খুশি তখনই অন করেন তা নয়, বরং আপনি নির্দিষ্ট একটা টাইমে ঠিকই অন করে ওরে বসে থাকেন। নির্দিষ্ট একটা টাইম, সেটা কি? যখন আপনার ফাঁকা স্পেস পান, আপনি ফাঁকা টাইম পেলেই আপনি ওইটাকে অন করে বসে থাকেন। তার মানে আপনার সম্পূর্ণ ফাঁকা জায়গাকে সে দখল করে নিয়েছে। এই ফ্রি টাইমটাতে সে আপনাকে কন্ট্রোল করতেছে। এমনকি এমনও পর্যায়ে গেছে যে আমরা কাজের ফাঁকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও সেটাকে অন করতেছি, ব্যবহার করতেছি। তার মানে আমার কাজের চাইতেও বেশি, আমার বসের চাইতেও বেশি জোরালো ভাবে সে আমাকে কন্ট্রোল করতেছে। মসজিদের মধ্যে এসে আমরা আল্লাহ বিল্লাহ করি, এখানে বসে আমরা মোবাইল টিপতেছি, প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলতে হবে একজনের সাথে, শুধু ভিডিও দেখতে হবে এটা তো জরুরি না। তার মানে এখানেও আল্লাহর ঘরে যেখানে আমরা কথা বলতে এসেছি সেখানেও আমরা ইচ্ছায় অনিচ্ছায় এই ডিভাইসটার দ্বারা কি হচ্ছি? নিয়ন্ত্রিত হচ্ছি, আমরা নিজেও জানি না। খুব শীঘ্রই পৃথিবী এমন একটা পর্যায়ে চলে যাবে যে সময় মানুষকে নিয়ন্ত্রণের জন্য রাজা বাদশার দরকার হবে না। এই সংস্থাগুলো, এই প্রযুক্তিগুলো, এই যে বিভিন্ন অ্যাপস আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলোই আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। অন্য কারো জোরাজোরি, মারামারি, ফাটাফাটি, পুলিশ প্রশাসন কিছুই লাগবে না। এরা আপনি ভাবে আমাদের কি করবে? নিয়ন্ত্রণ করবে। আমরা ইচ্ছায় অনিচ্ছায় নিয়ন্ত্রিত হয়ে যাব। আরো ভয়ঙ্কর বিষয় হলো যে আমরা এখানে যারা কথা বলে কে, হ্যাঁ, আমরা যারা এখানে এই 90-এর দশকে জন্ম নিয়েছি বা 2000 সনের আগে অথবা 2005-এর আগেও যারা মোটামুটি বুদ্ধিমান হয়েছে, 2000 সনের আগে যারা জন্ম নিয়েছে, তারা এমন একটা জেনারেশন যারা হলো আদিকালের জামানাও পার করেছে, আবার আধুনিক জামানাও পার করতেছি। আমাদের শৈশবটা মোটামুটি প্রাকৃতিক ভাবেই কেটেছে, কিন্তু আমাদের সন্তানদের শৈশব প্রাকৃতিক ভাবে কাটতেছে না, প্রযুক্তিগত ভাবে কাটতেছে। আমাদের শৈশব খুঁজলে পরে সেখানে মনে করেন যে সেই বন বাদারে, খালে বিলে, ঘরে বাইরে, জলে স্থলে, নদী নালায়, দুরন্ত উড়ন্ত ছুটন্ত দুর্বার বিভিন্ন স্মৃতি আমাদের আমলনামায় পাওয়া যাবে, আপনাদের আমলনামায় পাওয়া যাবে। 2000 সনের পরে যে জেনারেশন জন্ম নিয়েছে তাদের অধিকাংশের আমলনামার মধ্যে এই স্মৃতি একটাও থাকবে না। তাদের শৈশব কৈশোর নিয়ে যদি কিছু লিখতে বলা হয় তাহলে মোবাইলে কোন কোন গেম খেলেছে, কি কি করেছে, এর বাইরে আর কোনো কিছু লিখতে পারবে না। কোনো স্মৃতি নাই, লিখতে পারবে না।
না তাদের দুরন্ত উড়ন্ত ছুটন্ত দুর্বার কোনো কিছুই তাদের জীবনে ঘটেনি। এ গাছ থেকে সে গাছে, এ জঙ্গল থেকে ও জঙ্গলে, এ মাঠ থেকে ও মাঠে, এ খাল থেকে ও খালে, এ পুকুর থেকে ও পুকুরে, ঝাপাঝাপি লাফালাফি, নদীতে মাছ ধরা, পুকুরে মাছ ধরা, বিলে মাছ ধরা, তারপরে খেলাধুলা করা, কোন স্মৃতি এদের আমল নামায় নাই। তার মানে একটা আমরা তাও প্রাকৃতিক জেনারেশন থেকে এসে আমরা নিয়ন্ত্রিত হয়ে গেছি। আর যে জেনারেশনটা পেটে থেকে পড়েই দুধ খাচ্ছে, মায়ের দুধের বাচ্চা খাবার খাচ্ছে, যে জেনারেশনটা মোবাইল দেখে, ওর তো নতুন করে নিয়ন্ত্রণের কিছু নেই। ও জন্মগত ভাবেই কি হয়ে গেছে, নিয়ন্ত্রিত হয়ে গেছে। দুধের বাচ্চা এমন একটা পদ্ধতি হয়ে গেছে, মোবাইল ছাড়া খায় না। আবার মা বাবার মধ্যেও, আমাদের সবার মধ্যেই মন মানসিকতা এসে গেছে যে না, মোবাইল ছাড়া খাবে না, খুব সহজে কন্ট্রোল করা যায়, দিয়ে বসায় দিলে বসে থাকতেছে। তার মানে এর শৈশব কৈশোর যা কিছু আছে পুরাটা আমরা প্রাকৃতিক শৈশব কৈশোর থেকে উঠে এসে নিয়ন্ত্রিত হয়ে গেছি, আর ওটা তো আগে থেকেই নিয়ন্ত্রিত। তার মানে আমাদের সামনে এত ভয়ঙ্কর একটা জেনারেশন আসতেছে, এবং আমাদের সামনে একটা ভয়ঙ্কর একটা জামানা আসতেছে, যেই জামানার আমাদের সন্তান আপনারই ঘরের মধ্যে থাকবে। আগে তো দুষ্টামি করার জন্য ঘরের বাইরে যাওয়া লাগতো, আপনি দেখতে পারতেন যে আপনার সন্তান দুষ্টামি করার জন্য ঘরের বাইরে গেল কিনা। ওই অমুকের খেতে গিয়ে আখ ভাঙে, তো ক্ষেতের পাশে গেছে কিনা আপনি পাহারা দিতে পারতেন। অমুকের বাগানে গিয়ে আম ছেড়ে বাগানে গেছে কিনা এটা আপনি পাহারা দিতে পারতেন। অমুকের ছেলের সাথে গিয়ে দৌড়াদৌড়ি করে সিনেমার হলে চলে যায়, অমুক জায়গায় গিয়ে মারামারি করতে যায়, অমুক জায়গায় গান শুনতে যায়, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন। এখন কি কোথাও যাওয়ার দরকার আছে? নো, আপনার ভদ্র ছেলে, সুবোধ ছেলে, সুবুদ্ধি সম্পন্ন সুবোধ ছেলে আপনার পাশের কামরায় ঘুমিয়ে আছে, আপনার পাশের কামরায় শুয়ে আছে, কিন্তু দুনিয়ার এমন কোন আকাম নাই যা সে করতেছে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথাও যাওয়ার দরকার হচ্ছে না। এটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ওর লেবের মধ্যে গিয়ে শুয়ে থাকবেন সবসময়? সম্ভব না। লেবের মধ্যে ঢোকেন, তাও কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, আমাদেরই আত্মীয় স্বজন একজন, ফেসবুকে যখন খুব সরাসরি শুরু হলো, ছেলে খালি রাত ভরে ফেসবুক চালায়, তো ছেলেরে আজকে শাসন করার জন্য বাবা কাছে শুয়েছে যে এর ফেসবুক চালাইতে দেব না আজকে। ছেলে কি করছে, বাবারে সুন্দর করে বোঝায় বাবার নামে আবার একটা ফেসবুক খুলে দিয়েছে, এখন বাবাও চালাচ্ছে ফেসবুক। আমাদের পারিবারিক ঘটনা বললাম আর কি, বাবা এখন ফেসবুক চালাচ্ছে। তো এই যে একটা জেনারেশন আমাদের সামনে আসতেছে, এই জেনারেশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমার আপনার কন্ট্রোলের অলরেডি বাইরে চলে গেছে। আমি নিজে যেখানে আমার নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলেছি, সেখানে আমার বাচ্চার নিয়ন্ত্রণ আমি কিভাবে করব? আর সবচাইতে বড় বিষয় হলো, নিয়ন্ত্রণের কোনো রেড লাইন আমাদের হাতে নাই, আমাদের হাতছাড়া হয়ে গেছে। তাহলে একটু কল্পনা করেন যে আমাদের পরবর্তী যে জেনারেশনটা আসতেছে, তাদের পরবর্তী যে জেনারেশনটা আসবে, তারা কোন জগতের মানুষ হবে, এবং তাদের লাইফ স্টাইলটা কি হবে, তাদের জীবনের চিন্তা চেতনাটা কি হবে, তাদের জীবনের উদ্দেশ্য, তাদের চাহাত, তাদের দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগির কোথায় গিয়ে দাঁড়াবে। এবং এই ডিভাইসগুলো আস্তে আস্তে এমন ভাবে নিয়ন্ত্রণ করতেছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন গেম ছেড়ে দিচ্ছে। কিছুদিন আগে একটা গেম ছিল, যে গেম খেলতে খেলতে একটা পর্যায়ে গিয়ে মানুষ কি করতো, আত্মহত্যা করতো, সুসাইড করতো। তার মানে অনেক আগেই এই ধরনের সিস্টেম চালু হয়ে গেছে, যে এখানে মানুষ ইচ্ছা করলে, ডিভাইসের পরিচালক যারা, তারা ইচ্ছা করলে যে কাউকে হত্যা করতে পারবে। এই নিহত হওয়ার জন্য আপনার ছেলেকে রাস্তায় গিয়ে মিছিল করতে হবে না, গাড়ির নিচে পড়তে হবে না, ফাঁসি নিতে হবে না, আপনার ঘরের মধ্যে শুয়ে কি করবে? আপনি দেখছেন আমার ভদ্র ছেলে সারাদিন ঘরেই থাকে, সারাদিন কি ঘরেই থাকে, কিন্তু সে যে চূড়ান্ত পর্যায়ে অভদ্র হয়ে বসে আছে আপনি নিজেও জানেন না। এই যে একটা ভয়ঙ্কর জেনারেশন আমাদের সামনে আসতেছে, একটা ভয়ঙ্কর সময় আমাদের সামনে আসতেছে, এর থেকে উত্তরণের উপায় কি? এর থেকে সামগ্রিকভাবে উত্তরণের কোনো উপায় আমাদের সামনে চোখে আসতেছে না, আমাদের চোখের সামনে পড়তেছে না। কারণ হলো, আমি বললাম যে উত্তরণের উপায় হলো মোবাইল বন্ধ করে দেন। আমি বললে কি মোবাইল বন্ধ হয়ে যাবে? আপনি বন্ধ করতে পারবেন না, আমি বন্ধ করতে পারবো? এমন ভাবে আমাদেরকে এই প্রযুক্তিগুলো গ্রাস করে নিয়েছে, ইচ্ছা করলেও আমরা এই থেকে বেরিয়ে আসতে পারতেছি না। এখন কিছু একটা তো করতে হবে নাকি? কিছু একটা তো করতে হবে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, যাতে আমি মরার সাথে সাথে সবগুলো ইহুদি নাসারা না হয়ে যায়। আমরা তো স্বপ্ন দেখি যে আমি মারা যাওয়ার পরে আমার আদরের কলিজার টুকরো সন্তানগুলো আমার জন্য হাত তুলে তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি বার্ধক্যে পৌঁছলে আমার এই সন্তানগুলো আমার জন্য দোয়া করবে, আমার জন্য সেবা যত্ন করবে। এই স্বপ্ন নিয়েই তো আমরা বাবা যারা আছি তারা সন্তানদের মানুষ করতেছি, বেঁচে আছি। আমরা যারা দিনদার তারা এই স্বপ্ন নিয়েই তো সন্তানদের বড় করতেছি, যারা দুনিয়ায় বেঁচে থেকে আমাদের জন্য দোয়া করবে।
তাদের পরবর্তী বংশধর আমাদের জন্য দোয়া করবে। কিন্তু আদৌ কি যে ভয়াবহতা আমাদের সামনে দেখা দিয়েছে, আদৌ কি তারা আমাদের জন্য দোয়া করবে, নাকি দোয়া নামক জিনিসটাই তারা ভুলে যাবে? এই জন্য আমাদের জন্য এখন প্রত্যেকের জন্য জরুরি হলো যে আমাদের বাচ্চাগুলো, আমাদের সন্তানগুলোকে প্রাথমিক পর্যায়ে দ্বীনি শিক্ষা দেওয়া, প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা তার ভিতরে ঢুকাইয়া দেওয়া। কারণ প্রত্যেকটা শিশু মস্তিষ্ক, প্রত্যেকটা শিশু কলিজা হলো কাঁচা প্লাস্টারের মতো। কিসের মতো? এই যে বিল্ডিং যখন প্লাস্টার করে না, কাঁচা থাকে না, একেবারে যখন নরম থাকে, ওই সময় যদি আপনি একটা স্পট ওখানে এঁকে দেন, ওইটাকে আর মোছা যায়? ওইটাকে আর মোছে? ওইটা মুছতে হলে আপনাকে নতুন করে প্লাস্টার করতে হবে। আপনি হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘষা দিলেই ওইটা আর ওঠানো সম্ভব নয়। তো শিশু মস্তিষ্ক গুলো, শিশু কলিজা গুলো, হার্ট গুলো এরকম থাকে। ওদের এই মস্তিষ্কের ভিতরে, হৃদয়ের ভিতরে যদি সূচনাতেই কালেমা লেপন করে দেওয়া যায়, আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত তাদের অন্তরে গেঁথে দেওয়া যায়, তাহলে আশা করা যায় যে ওরা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, যে কোনো ডিভাইস ওদেরকে আক্রান্ত করুক না কেন, জীবনের কোনো একটা ক্ষণে, কোনো একটা মোড়ে অবশ্যই তারা তাদের সৃষ্টিগত যে চাহাত আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, আল্লাহ সৃষ্টিকর্তার প্রতি একটা দুর্বলতা, সৃষ্টিকর্তার প্রতি একটা আগ্রহ, এই চাহাত অনুযায়ী আশা করা যায় যে আমার এই বাচ্চা, আমার আপনার এই সন্তান অবশ্যই তারা দ্বীনের পথে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য করণীয় কি? এই জন্য আমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো আমাদের ছোট বাচ্চাগুলোকে দ্বীনি শিক্ষা দেওয়া। যদি কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে সবচাইতে উত্তম পদ্ধতি হলো এখন কিন্ডারগার্টেন সিস্টেম নুরানি বের হয়েছে, যেখানে আপনার বাচ্চাকে কোরআন শেখানো হবে, হাদিস শেখানো হবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, সাধারণ জ্ঞান সবকিছুই শেখানো হবে। ফলাফল কি হবে? এই নুরানিটা কমপ্লিট করার পরে যদি আপনার ছেলেকে আলেম বানাইতে চান তাও বানাইতে পারবেন, যদি আপনার ছেলেকে ডাক্তার বানাইতে চান তাও বানাইতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাইতে চান তাও বানাইতে পারবেন, যে কোনো লাইনে আপনি পড়াশোনা করাতে চান করাতে পারবেন। ফলাফল মাঝখান থেকে লাভবান হবেন কোন দিক দিয়ে? যে আপনার এই ছেলে তার প্রথম যেই গঠন, প্রথম তার যেই মানে মস্তিষ্কটা গঠিত হয়েছে সেটা হয়েছে দ্বীনি শিক্ষা দিয়ে। ফলে জন্মগতভাবে বলা যায় যে ওর মধ্যে দ্বীনের প্রতি একটা আগ্রহ থাকবে। এটা সবচাইতে সহজ পদ্ধতি। এই জন্য আমাদের যাদের ছোট বাচ্চা আছে, ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, পুতি হোক, আত্মীয় স্বজন যারাই আছে, প্রত্যেকের জন্য জরুরি হলো এই নুরানি মাদ্রাসাগুলোতে, যেখানে কিন্ডারগার্টেন সিস্টেম, সকল সাবজেক্ট যেখানে পড়ানো হয়। কারণ সবাই মাদ্রাসায় পড়ায় আলেম বানাবে এটা জরুরিও নয়, এটা সম্ভবও নয়। সবাই তার ছেলেকে হাফেজ বানাবে এটা জরুরিও নয়, সম্ভবও নয়, প্রয়োজনও নেই। সবাইকে আল্লাহ পাক আলেম হওয়া ফরজ করেন নাই, সবাইকে আল্লাহ পাক হাফেজ হওয়া ফরজ করেন নাই, মুফতি মাওলানা হওয়া ফরজ করেন নাই। কিন্তু সবার জন্য ইসলামিক জীবন যাপন করতে ন্যূনতম যতটুকু ইলম প্রয়োজন ততটুকু শিক্ষা অর্জন করা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। অর্থাৎ যতটুকু ইলম অর্জন করে একটা মানুষ ইসলামী জীবন যাপন করতে পারে, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা নর নারী মুসলমানের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, লাজিম করে দিয়েছেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, যাদেরই বাচ্চা আছে প্রত্যেকের উচিত যে আমার এই বাচ্চা যেন হাতছাড়া না হয়ে যায়। কারণ হলো আপনার এই বাচ্চার কলিজার মধ্যে যদি কালিমা থাকে, ওর জীবনের সূচনা লগ্নে যদি কোরআন হাদিসের জ্ঞান ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ও যেখানেই যাক না কেন কোনোদিন সে আল্লাহকে ভুলবে না। কারণ এই বাচ্চা, এটা হলো কোকিলের বাচ্চা। কিসের বাচ্চা? আপনার বাচ্চাকে কোরআন সুন্নাহ শিখিয়ে দেওয়া মানে হলো কোকিলের বাচ্চা বানায় দেওয়া। কোকিল ডিম পারে কোথায় জানেন না? কোকিল ডিম পারে কাকের বাসায়, কারণ কোকিল নিজে ডিম ফোটাতে পারে না। আমাদের অনেক বাচ্চা আছে যারা বিদেশে পড়াশোনা করে, এরা অনেকেই গিয়ে নাস্তিক হয়ে যায়, অনেকেই গিয়ে ইহুদি হয়ে যায়, কারণ প্রাথমিক পর্যায়ে তাদের মধ্যে দ্বীনি কোনো শিক্ষা নাই। আর যদি দ্বীনি কোনো শিক্ষা তার ভিতরে থাকে, দ্বীনি কোনো শিক্ষা যদি তার ভিতরে সূচনা লগ্নে, যদি তার ভিতরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, দ্বীনের প্রেম, আখিরাত, জান্নাত জাহান্নামের বিষয়টা তার দিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ও হয়ে যাবে কোকিলের বাচ্চা। যে কাকের বাসায় গিয়েই সে ফুটুক না কেন, কাক যখন তাকে কা কা ডাকানো শেখাবে, সে কি শিখবে? কাকে প্রথমে নিজের ডিম মনে করে কোকিলের ডিমরে ফুটায়, ফুটানোর পরে যখন একটু বাচ্চা বড় হয় তখন কা কা ডাক শেখানোর চেষ্টা করে, করে কি করে না? কোকিলের বাচ্চা কি কা কা করে?
কোকিলের আল্লাহ পাক অনিন্দ সুন্দর সুমধুর শ্রুতি মধুর একটা সুর দিয়েছে, সে সেই সুরেই কি করে ডেকে ওঠে। ঠিক তেমনি ভাবে আপনার বাচ্চাকে আপনি যেখানেই পড়ান, চায়নাতে পড়ান, জাপানে পড়ান, থাইল্যান্ডে পড়ান, মালয়েশিয়াতে পড়ান, ইংল্যান্ডে পড়ান, ইউরোপে পড়ান, আমেরিকাতে পড়ান, যেখানেই পড়াশোনা করান না কেন, আপনার এই বাচ্চার কলিজার ভিতরে যদি আপনি কালিমা একবার লিখে দিতে পারেন, ওর প্রতি যদি, ওর মধ্যে যদি দিনের প্রতি ভালোবাসা একবার সৃষ্টি করে দিতে পারেন, আপনার এই বাচ্চা পৃথিবীর যে কাকের বাসায় গিয়েই ফুটুক না কেন, ওকে কেউ কোনোদিন কা কা ডাক শেখাতে পারবে না। ও কোকিলের মতোই ডাকতে থাকবে। বাংলাদেশে একজন স্টুডেন্ট জাপানে লেখাপড়া করার জন্য গেছে। জাপানের একজন নাস্তিক টিচার, সে ধর্মের বিরুদ্ধে বিভিন্ন বক্তৃতা দেয়। একদিন সে ক্লাসের মধ্যে এসে বলতেছে, দেখো আমরা দুই চোখে যা দেখি সেটাই শুধু বিশ্বাস করি, যেটা আমরা দেখি না সেটা আমরা কি করি না, বিশ্বাস করি না। পরে বলছে, দেখো এই যে এটা কি, হাতে একটা পেন নেছে, কলম, কলম নিয়ে বলছে, বলো এটা কি, সবাই বলছে কলম। কলমটা পকেটে রেখে বলছে, এবার বলো আমার হাতে কি, কয় কিছুই নাই। তার মানে কি, মানে হলো যেটার মধ্যে যেটা আমরা দুই চোখে দেখি সেটাকে আমরা বিশ্বাস করি, যেটা আমরা দুই চোখে দেখি না সেটাকে আমরা কি করি না, বিশ্বাস করি না। তো সেই বাংলাদেশের ছাত্র বলছে, স্যার আপনি জীবিত না মৃত? কেন আমি জীবিত? কয় স্যার প্রমাণ দেন, আপনি যে জীবিত আপনার ভিতরে আত্মা আছে? কয় আছে। কয় আত্মা দেখান আমারে। আত্মা কি করেন? দেখান আমারে। আত্মা দেখানো যায়? তার মানে না দেখলেই যে সেটা নাই, এই কথা মানুষ বলবে জন্যই আল্লাহ পাক কিছু কিছু জিনিস ইচ্ছা করে গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? যে যখন কেউ বলবে, আপনাকে দাওয়াত দেবে যে আমি যেটা দেখি না সেটাকে মানি না, ওইটাতে ধরে চড়াবেন আর বলবেন যে চল তোরে গোরস্থানে নিয়ে যায়। যদি বলে কেন, তোরে মাটি দেবো, তুই তো মৃত। কোথায় আমি মৃত? তোর আত্মা দেখা। আমরা তো জানি যার ভিতরে আত্মা আছে সে কি জীবিত। তুই তো মৃত, তোরে এখনই দাফন করে দেবো। আর যদি হিন্দু হোস তাহলে জ্বালায় দেবো। আর যদি বলে যে আমি জীবিত, তাহলে বলতে হবে তুই প্রমাণ দে যে তোর আত্মা কই, আত্মা দেখা, আমি আত্মা দেখতে চাই। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর সবচাইতে দামি জিনিসগুলো, আল্লাহ নিজে যেমন অদৃশ্য রয়েছেন, ঠিক সবচাইতে দামি দামি জিনিসগুলোকে কি রেখেছেন? অদৃশ্য রেখেছেন। এই পৃথিবীর সবচাইতে দামি জিনিস হলো মানুষের আত্মা, মানব আত্মা। এটাকে আল্লাহ পাক কি রেখেছেন? অদৃশ্য রেখেছেন। মানুষকে জীবিত রাখার জন্য সবচাইতে জরুরি যেটা অক্সিজেন, এটাকে আল্লাহ পাক কি রেখেছেন? অদৃশ্য রেখেছেন। মানে অসংখ্য জিনিস এভাবে অদৃশ্য। এখন তো অত্যাধুনিক গবেষণার জিনিস এসে আরো সহজ হয়ে গেছে মানুষের জন্য। যেমন মনে করেন যে অনেকেই বলে যে আপনাদের দুই একটা চটি বই পড়ে মহাপণ্ডিত হয়ে যায়, তারপর বলে যে হুজুরদের কাছ থেকে এত, তুমি নিজে কোরআন পড়ো, নিজে কোরআন পড়ো, হুজুর যা বলবে সেটা তোমাকে বিশ্বাস করতে হবে কেন? এটাও ভালো কথা। তো কোরআন পড়ে আপনার বোঝারও তো যোগ্যতা থাকতে হবে নাকি? আন্দাজে বলে আপনি বুঝতে পারবেন? পারবেন না। তাহলে হুজুর যেটা বলছে সেটা মানতে হবে কেন? শুধু হুজুরদের কাছে এসে এত প্রশ্ন কেন? বিজ্ঞানীরা বলছে না পানির মধ্যে পোকামাকড় থাকে, গবেষণা করে দেখছে কিনা? মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যায় কিনা অনেক পোকামাকড় সেখানে ঘুরতেছে? আপনি কি দেখেন? হ্যাঁ, তো বিজ্ঞানী বলছে এটা, আপনি বিশ্বাস করেন কি করেন না? হ্যাঁ, কেন করি? ওইটা নিয়ে গবেষণা করে। ওইটা নিয়ে কি করে? ওইটা নিয়ে গবেষণা করে। ও দেখছে, বেটা ও দেখছে জন্য করে বলছে তুই এটা বিশ্বাস কর, এটা তোর জিম্মাদারি। আলিম ওলামা যারা আছে তারা কোরআন হাদিস নিয়ে সবসময় গবেষণা করে। ওইটা জানে, ওইটা দেখছে, ওই করে বলছে। তুই অতদূর গবেষণা করিস নাই জন্য, তোর অতদূর জ্ঞান নাই জন্য যা বলছে সেটা মানা তোর জন্য কি জরুরি। যদি ভুয়া মনে হয় তাহলে যেটা সঠিক সেই আলেমের কাছে গিয়ে তুমি কি করো? জানার চেষ্টা করো। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের এই ভয়ঙ্কর জেনারেশন এবং ভয়ঙ্কর সিচুয়েশন থেকে আমাদের জেনারেশনকে উত্তরণের, বাঁচানোর একটাই উপায়, সেটা হলো আমাদের বাচ্চাদেরকে, যাদের বাচ্চা ছোট আছে তাদের নুরানি মাদ্রাসায় ভর্তি করতে হবে। আর যাদের বাচ্চা বড় হয়ে গেছে তাদেরকে হুজুরের কাছে পাঠায় হোক অথবা বাড়িতে কোনো হুজুর ডেকে নিয়ে হোক, শুধু কোরআন শিখানো নয়, সাথে সাথে ইসলামিক জীবন যাপন করতে যেই মাসলা মাসাইলগুলো দরকার আছে সেগুলোও কি করতে হবে? শিখাইতে হবে। আর যদি এগুলো শিখাইতে না পারি তাহলে আমার ছেলে, আমার মেয়ে নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসরা, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী অথবা বেদিন অথবা জিন্দিক হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, জীবদ্দশায় অথবা আমি মরার সাথে সাথে। খুব ভয়ঙ্কর পরিস্থিতি আসতেছে আমাদের সামনে। আর যদি সম্ভব হয় ছেলেকে হাফেজ আলিম বানানোর, তাহলে তো আলহামদুলিল্লাহ। একসময় আমাদের দেশে মানুষের ধারণা ছিল, বা এখনো অনেক মানুষের ধারণা আছে, যে হুজুর মাদ্রাসায় পড়ে করবেটা কি, এরা করে খাবেটা কি? আরে ভাই, রিজিকের মালিক কি চাকরি নাকি? হ্যাঁ,
আমাদের দেশের কয়জন লোক চাকরি করে বলেন তো? কয়জন লোক চাকরি করে? এখনো তো আমাদের দেশের সিংহভাগ লোক কোথায় বসবাস করে? গ্রামে, যেখানে চাকরির কোনো নামগন্ধ নাই। এই ঢাকা শহরে আমরা যারা আসি চাকরি করার জন্য, এখানেও কয়জন লোক চাকরি করি? বেশিরভাগ তো ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজ করি। লেখাপড়া করলেই চাকরি করতে হবে এই প্রশ্ন স্কুলে করে না। যে স্কুলে মনে করেন যে 60 লক্ষ ছাত্র পরীক্ষা দিল এসএসসিতে, 60 লক্ষ চাকরি বাংলাদেশে আছে? হ্যাঁ, ধরলাম দুনিয়া বাংলাদেশে আগে যত চাকরিজীবী ছিল সবাই অবসরে দিয়ে দেওয়া হলো, তবুও কি 60 লক্ষ চাকরি আপনি দিতে পারবেন? ওখানে তো বলেন না যে পড়াশোনা করে কি করবে, চাকরি করার কোনো সুযোগ নেই, এত চাকরি তো বাংলাদেশে নেই, এত কর্মস্থল বাংলাদেশে নেই, শুধু হুজুরদের কাছে এসে কি করে খাবে? আরে ভাই, কি করে খাবে? রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। তারপরে হুজুররা যে একেবারেও খাইতে পড়তে পারে না, বিষয়টা এরকম না। পোশাক আশাক, খাওয়া দাওয়া খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ পাক কিভাবে চালায় সেটা তো আল্লাহ ভালো জানে। আপনাদের অনেকের চেয়ে ভালো খায়, আলহামদুলিল্লাহ। অনেকের চেয়ে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করে। বেতন খোঁজ নিয়ে দেখেন 1500, গ্রামের মসজিদের ইমাম সাহেব 2500 টাকা বেতন, জুতা একটা পায়ে দিয়েছে দাম 2500 টাকা, জুব্বা একটা পড়ছে 3600 টাকা, কোট একটা লাগাইছে 6000 টাকা, মাথায় রুমাল একটা 550 টাকা, তারপরে মুখের ভিতরে পান পুড়ে চাবাইতে চাবাইতে যাচ্ছে, চোখে একটা চশমা লাগায় মনে হচ্ছে কোন রাজা বাদশা আসতেছে। বেতন কত? বেতন আপনার জিন্দগি চালাইতে পারে? আর একজন 25,000 টাকা বেতন বাচ্চা, দেখবেন যে পায়জামা অর্ধেকখানি ছেঁড়া, শার্ট পিছন থেকে ফুলে উপরের দিকে উল্লন্ডি করার সুযোগ পায় নাই, মাথায় কয়দিন তেল নেয় না আল্লাহ ভালো জানে, দাঁত মাজে না ঠিক মতো, বিরাস পায় নাই, কিনে নাই, মেসেক দিয়ে কোনো মতো বসেছে। তো স্বাচ্ছন্দ্য জীবনযাপন চালানোর জন্য তো আপনার পর্যাপ্ত প্রচুর পরিমাণ অর্থের মালিক হওয়াটা কি না জরুরি না? স্বাচ্ছন্দ্য আসে আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর সবচাইতে বড় সম্পদশালী লোক হলে যে আপনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন, হ্যাঁ, এরকমটা নয়। বিল গেটস এর বউ চলে গেছে। কার বউ চলে গেছে? বিল গেটস চেনেন? পৃথিবীর সবচাইতে ওর বউ চলে গেছে, তোর কি স্বাচ্ছন্দ্য? হ্যাঁ, এত সম্পদের মালিক হয়ে যদি বউরে ঠেকায় না রাখতে পারে, তো কি শাসক কোথায় কোথায় স্বাচ্ছন্দ্যে আছে বলেন? এই জন্য কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, কানাডার মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় বউ চলে গেছে। হ্যাঁ, তারপরে ইংল্যান্ডের যে রাজা, নাম কি, এই প্রধানমন্ত্রী যে, ওখানে তো রাজতন্ত্র, ওর বউ চলে গেছে। ফায়দাটা কি বলেন? তো আপনার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য সবচেয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য হলো, মানে আমিলা সালিহান, যে ব্যক্তি নেক কাজ করবে, সৎ আমল করবে, ইমানদারির পথে চলবে, আল্লাহ পাক তাআলার প্রতি ঈমান আনবে, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাকে একটা হায়াতে তৈয়্যিবা দান করব। সুবহানাল্লাহ। স্বাচ্ছন্দ্যময় একটা জীবন দান করব। ওইসবে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যের কোনো কিছু নেই, বাকি এর মধ্যে যতটুকু আছে আল্লাহ পাক একটা স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার ওয়াদা করেছেন, দান করার ওয়াদা করেছেন। দ্বিতীয় বিষয় হলো, বাহ্যিক দৃষ্টিতেও যদি ধরেন, একেবারে হাকিকি ভাবে, এটা বাদই দিলাম, হাকিকি ভাবে যুক্তিগত ভাবে যদি ধরেন, তাহলে আপনি হুজুরদের খোঁজ নিয়ে দেখেন, আপনাদের সবার চাই যে বেতন কম পায়, বিষয়টা এরকমও নয়। সম্মান ইজ্জতের কথা বাদই দিলাম, সম্মান ইজ্জত ভালোবাসা মহব্বতের কথা বাদই দিলাম। এখন আপনার মনে উঠতে পারে যে কই এত ভালো হুজুরকে বাসে, আর আমি আপনি বাসেন না, অনেকেই বাসে। আপনার দিলের মধ্যে না সমস্যা, সবার দিলের মধ্যে কি সমস্যা নাকি? সমস্যা না। অনেক লোক কি করে, ভালোবাসে, অসম্ভব ভালোবাসে। এই ভালোবাসা কি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? টাকা দিয়ে কিনা যায় কারো ভালোবাসা? ক্ষমতা দিয়ে কারো ভালোবাসা কেনা যায়? কেনা যায় না। ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে কারো ভালোবাসা কেনা যায় না। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস ছিলেন। ওনার অভ্যাস ছিল 6 মাস উনি এই মাদ্রাসায় পড়াইতেন, হাদিসের দর্স দিতেন, আর 6 মাস তাবলীগের কাজ করতেন। তো উনি একবার বাদশাহ হারুনুর রশিদের রাজপ্রাসাদ থেকে একটু দূরে একটা জায়গায় দর্সে বসছেন। মানে উনি কোন জায়গায় দর্স শুরু করলেই হাজার হাজার ছাত্র এসে সেখানে কি হয়ে যেত, জমা হয়ে যেত। তো রাতে, চাঁদনি রাত, বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীর সাথে চাঁদের আলোকে উপভোগ করার জন্য ছাদে উঠছেন, রাজপ্রাসাদের ছাদে। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দর্স দিতে দিতে হঠাৎ করে হাসি দিয়েছেন। হাসি দিলে তো উত্তর দেওয়া ওয়াজিব। সামনে যত ছাত্র ছিল সবাই একযোগে বলে উঠছে ইয়ারহামুকাল্লাহ। এই আওয়াজটা রাজপ্রাসাদ পর্যন্ত চলে আসছে। আর গণতান্ত্রিক সরকারের চাইতে কিন্তু রাজতন্ত্রের সরকাররা ভয় পায় বেশি, ভীতু থাকে বেশি, এটা জানেন তো। গণতন্ত্রের সরকারকে উল্টাইতে হলে পরে অনেক রক্ত পানি খরচ করতে হয়। রাজতন্ত্রে খালি সিংহাসন চেঞ্জ হয়ে গেলে রাজারে গুলি করে মেরে দিলে শেষ। আগে আরো কঠিন সহজ ছিল, মানে সিংহাসন থেকে নামাই দিয়ে আর একজন সিংহাসনে বসে যা অর্ডার করতো তাই। তো
উনি ভীতু সন্ত্রস্ত হয়ে গেছেন, রাজপ্রাসাদের কাছে এত বড় আওয়াজ কোত্থেকে আসলো, তাড়াতাড়ি পেয়াদা পাঠাইছে। পেয়াদা পাঠানোর পরে গিয়ে দেখেছে, পেয়াদারা খোঁজ নিয়ে এসে বলছে যে হুজুর এটা সমস্যা নাই, আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের দর্শ দিচ্ছে, ওই হাসি দেওয়ার কারণে আওয়াজটা হয়েছে। তো উনি কি করছেন, উনিও গেছেন ওখানে, হারুন রশিদ বাদশাহী পরিচয় না, এমনি ওখানে গেছেন, মানে সাথে কোনো বাহিনী টাহিনী না নিয়ে ওখানে গেছেন আর কি, ছদ্মবেশে গিয়ে। যাই হোক, যখন দর্শ শেষ হয়েছে, সমস্ত ছাত্ররা এসে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুসাফা করতেছে, কেউ হাতে চুম্বন করতেছে, কেউ কোলাকুলি করে কপালে চুমো দিচ্ছে, মানে কত হৃদয় নিংড়ানো ভালোবাসা। বাচ্চা হারুন রশিদ পাশে দাঁড়ায় আছে, না কেউ সালাম দিচ্ছে, না কেউ মুসাফা করতেছে, না কেউ কোলাকুলি করতেছে। জুবাইদা বাচ্চা হারুন রশিদের বউ ছাদে থেকে এইসব দেখছে। তো বাচ্চা হারুন রশিদ কিছুটা মনক্ষুণ্ণ হয়েছে যে আমি অর্ধ পৃথিবীর বাদশা, আমার দিকে কেউ তাকাও দেখলো না। যাই হোক, বেচারা চলে আসছে। আসার পরে জুবাইদা বলতেছে, বাদশা মিয়া, তুমি হলো মানুষের এই শহরের বাদশা, শরীরের উপরের বাদশা, আর আব্দুল্লাহ ইবনে মুবারক হলো মানুষের দিলের বাদশা। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে যদি হাফেজ হয়, তাহলে মানুষের শরীরের উপরে রাজত্ব করতে পারুক আর না পারুক, এই এলেমের বরকতে, ঐশী এলেমের বরকতে, ঐশী নূরের বরকতে আপনার এই সন্তান মানুষের দিলের উপরে রাজত্ব করবে। এই ক্ষমতা আল্লাহ পাক ঐশী এলেমের মধ্যে দিয়ে রেখেছেন, এই ক্ষমতা আল্লাহ পাক ঐশী এলেমের মধ্যে দিয়ে রেখেছেন। আর শুধু তাই নয়, আমি এটা এই জন্য বলতেছি যে আমরা অনেকে ঘাবড়ায় যাই, করে খাবে কি? আরে ভাই, করে খাচ্ছে না হুজুররা, আমাদের স্বাভাবিকের কথা বাদ দিলাম, এখন তো আরো সহজ হয়ে গেছে। এমন অনেক হুজুর আছে ডেইলি 3টা মাহফিল করে। কয়টা? কয়টা মাহফিল করে? এক একটা চার্জ কত জানেন? 1 লাখ মিয়া। হাফিজুর রহমান কুয়াকাটার চার্জ 10,000 বলেন। মিনিমাম কত? মিনিমাম 1 লাখ। এটা এর উপরে 1 লাখ 60, 50, 80 পর্যন্ত নেয়। ডেইলি যদি আমি 1 লাখ করে ধরি, ডেইলি 3 লক্ষ টাকা, তাও 3 ঘন্টা যায় হেলিকপ্টারে, আসে কিসে? হেলিকপ্টারে যায়, হেলিকপ্টারে আসে, হেলিকপ্টারে 3 ঘন্টা মেহনত করে 3 লক্ষ টাকা বৈধভাবে কামাচ্ছে। একটা চাকরিজীবী দেখান, একটা বাংলাদেশে না, পৃথিবীতে একটা চাকরিজীবী দেখান যে ব্যক্তি ডেইলি 3 লক্ষ টাকা কি করতেছে? বৈধভাবে কামাই করতেছে। তা আপনি এত ভয় পান কেন? রিজিক নিয়ে তো হুজুররা সবাই রিজিক পাচ্ছে, আপনার ছেলে স্কুল কলেজে লেখাপড়া করতে গিয়ে মালখোর হয়ে যাচ্ছে, সেখানে আপনি রিজিকের ভয় পান না। কোরআন সুন্নাহ পড়লে পরে আপনি রিজিকের ভয় পান। আরে ভাই, আপনি কি জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে রিজিক পাঠায় কাদের কারণে জানেন? শুধুমাত্র আলেম ওলামা আর শিশু বাচ্চাদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে রিজিক পাঠান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা যে পরিমাণ আকাম করছি, আল্লাহ পাক রিজিকের দরজা আরো অনেক আগেই বন্ধ করে দিতেন। শুধু আলেম ওলামা আর মাসুম বাচ্চা, দুধের বাচ্চা যারা, নাবালিগ বাচ্চা যারা, এদের জন্য আল্লাহ পাক কি করছেন? রিজিকের দরজা এখনো খোলা রেখেছেন। যাদের জন্য পৃথিবীতে রিজিক আসতেছে, আপনি তাদের ব্যাপারে রিজিকের ভয় পান, আজীব ব্যাপার। তাহলে এদের এত ধন সম্পদ হয় না কেন? এরা এত খায় না কেন? এটা সহজ একটা জিনিস, কারণ এটা হলো দিনদার যারা, আলেম ওলামা যারা, এরা হলো পৃথিবীতে বরের ভূমিকায় আছে। কিসের ভূমিকায়? বরের ভূমিকায়। বিয়েতে যখন যায়, বিয়ে বাড়িতে খানা দানা সব কার জন্য পাকানো হয়? বরের জন্য না বরযাত্রীদের জন্য? মূল উদ্দেশ্য কে থাকে? বর না? বর যদি না নিয়ে আপনারা ওই খানায় যান, চামড়া একটারও থাকবে? একটার পিঠে চামড়া থাকবে? আচ্ছা, তাহলে খানার পাকার যাদের জন্য মূল উদ্দেশ্য কে? বর। বরযাত্রী যদি একজনও না যায়, নো প্রবলেম। কিন্তু বরযাত্রী 30,000 গেছেন, বর যায় নাই, পিঠে চামড়া একটারও থাকবে? থাকবে না। খানা তো দূরে থাক, পিঠে চামড়াই থাকবে না। দুনিয়াতেও ঠিক এরকম। ওলামায়ে কেরাম হলো দুনিয়ার বর। ওলামায়ে কেরাম আছে জন্য সবার জন্য রিজিক আসতেছে। ওলামায়ে কেরাম যদি না থাকে, তাহলে রিজিক তো দূরে থাক, আল্লাহ পাক পিঠের চামড়াও রাখবে না। দ্বিতীয় বিষয় হলো যে বিয়ের দিন কি খায় বরযাত্রী না বর? বরযাত্রী নাক ডুবাই দিয়ে খায়। কেউ কেউ তো সকালে নাস্তা পর্যন্ত করে না দুপুরে খাওয়ার জন্য। হ্যাঁ, বানায় বললাম? বানায় বলছি? হ্যাঁ, অনেকে এই কাজ করে, সকালে নাস্তা পর্যন্ত করে না, নাক ডুবাই দিয়ে খায়, এবং রাতেও যাতে খাওয়া না লাগে এমন প্ল্যানিং করে খেয়ে আসে। আচ্ছা, বর কি খায়? হালকা পাতলা একটু খায়, আর রুমাল দিয়ে মুখ ঢেকে রাখে। রুমাল দিয়ে কি করে? মুখ ঢেকে রাখে। এরপরে আর যত স্পেশাল কোরমা, পোলাও, আর যত আদর আপ্যায়ন আছে, বরযাত্রীরা কি পাবে না শুধু বরের জন্য? শুধু বরের জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে মুমিন যারা আছে, মুসলমান যারা আছে, আলেম ওলামা যারা আছে, এরা হলো বর। এখানে এরা কিছু খায় আর কিছু থেকে মুখ ঢেকে রাখে, কারণ আল্লাহ পাক সবকিছু খাওয়ার অনুমতি দেয় নাই, দেশে।
এই জন্য কিছু খায় আর কিছু থেকে শরীয়তের রুমাল দিয়ে কি করে, মুখ ঢেকে রাখে। কিছু খায় আর শরীয়তের রুমাল দিয়ে মুখ ঢেকে রাখে, কারণ বর জানে যে এটা আমার উদ্দেশ্যে তৈরি করা হলেও এ খাবার আমার জন্য নয়, আমার জন্য তো জান্নাতের মধ্যে স্পেশাল বাসর রাত, স্পেশাল কোরমা পোলাও সেখানে পাক হচ্ছে। আপনি যাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রিজিক দেয় দুনিয়াতে, তাদের রিজিক নিয়ে পরেশান করেন। আপনার ছেলেরা আলেম বানামানা রিজিক নিয়ে পরেশান হন, কি যে একটা আজীব চিন্তা। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আফটার মামার ডেথ, মৃত্যুর পরবর্তী লাইফে যেটা হবে সেটা কি? আমরা দুনিয়াতে স্বপ্ন দেখি কি যে আমার ছেলে মাদ্রাসায় পড়লে কি হবে, মাদ্রাসার একটা হুজুর হবে 10,000 টাকা বেতন, মসজিদের একটা হুজুর হবে 15,000 টাকা। না, এ কিছু করতে পারবে না। তাহলে কি করো, এটা সিএসসি করাও, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বড় বড় ইয়াতে করাও, একটা কোম্পানির এমডি হবে, অথবা একটা কোম্পানির জিএম হবে, অথবা গভর্নমেন্ট অফিসার হবে, সচিব হবে, ইত্যাদি ইত্যাদি, অনেক টাকা কামাই করবে। এই চিন্তাই তো আমাদের, নাকি? এই জন্য তো পড়াই ওদিকে। আচ্ছা, তো এটা হবে তার কোনো নিশ্চয়তা আছে? আপনি পড়াশোনা করাইলে আপনার ছেলে কোম্পানির এমডি হয়ে যাবে, নিশ্চয়তা দিতে পারবেন? সচিবালয়ে গিয়ে বসে থাকবে, নিশ্চয়তা দিতে পারবেন? কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ পাক যদি নসিবে লিখে রাখে তাহলে হবে, না হলে নাই। আচ্ছা, তো আমরা চাই যে আমাদের সন্তানরা বড় কিছু করুক, এই উদ্দেশ্যে বড় জায়গায় পড়াই, বড় বড় টাকা পয়সা খরচ করি। তা আপনার সন্তানকে যদি আলেম বানান, ও যে কত বড় বাড়ি করবে সেই স্বপ্নটাকে আপনার মনের মধ্যে একবারও জাগে না? সুবহানাল্লাহ বলেন না? আলেমের কথায় পরে আসে। একজন হাফেজকে আল্লাহ পাক কত বড়, আপনি স্বপ্ন দেখে যে আমার ছেলে একদিন বাড়ি করবে, গাড়ি করবে, অনেক বড় বাড়ি করবে। আরে আপনার ছেলেরা হাফেজ বানান না। আল্লাহ রাসূল বলে গেছে যে এত বড় বাড়ি করবে যত বড় বড় বাড়ি পৃথিবী আজ পর্যন্ত চোখে দেখে নাই। কোরআনের হাফেজকে হাসরের মাঠে বলা হবে ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, পড়তে থাকো আর চড়তে থাকো, এবং তুমি দুনিয়াতে যেইভাবে থেমে থেমে পড়তে, ওইভাবে তারতিলের সাথে ধীর স্থিরতার সাথে পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা, কেননা মানজিলাতাকা, কেননা তোমার যেই মঞ্জিল হবে, যেই আয়াতটা তুমি সর্বশেষ তেলাওয়াত করবে সেই আয়াত পর্যন্ত তোমার মঞ্জিল হবে। কোরআনের কোন হাফেজ যদি 6,666টা আয়াত সেদিন তেলাওয়াত করতে পারে হাসরের মাঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 6,666 তলা বিল্ডিং দান করবে। আর কত বড় বিল্ডিং এর মালিক হওয়ার স্বপ্ন দেখেন আপনি? আর কত বড় বিল্ডিং এর মালিক হওয়ার স্বপ্ন দেখেন? তাও এই বিল্ডিংটা কি স্পেশাল জান্নাতের মধ্যে স্পেশাল নামে থাকবে। হাফেজদের জন্য যে জান্নাতটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন সেটার নাম রায়ান। সেটার নাম কি? রায়ান। এই রায়ান জান্নাতের মধ্যে একটা স্পেশাল প্রাসাদ থাকবে, সেটার নাম হলো মারজান। সেটার নাম কি? এই মারজান প্রাসাদের 6,666 তলা বিল্ডিং হবে। আবার সেই বিল্ডিংটা আমাদের এই বিল্ডিং এর সাথে কম্পেয়ার করলে হবে না। সেই বিল্ডিং এর এক একটা ইট হবে 9 মাইল পর্যন্ত লম্বা। বলি সুবহানাল্লাহ। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের, আর এই বিল্ডিং এর গাঁথনি গুলো হবে মিশক আম্বার দিয়ে, সুগন্ধি দিয়ে, লাইটিং গুলো হবে সেই কুদরতি ভাবে তৈরি, মাটি থেকে তৈরি না, নূর থেকে তৈরি, বিশাল বিশাল হীরা মণি মুক্তা দিয়ে। আর যে ফ্লোরটা হবে, এই ফ্লোরটা হবে পুরা 5 হাত মোটা একটা হীরা দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এত বড় একটা হীরা হবে, 9 মাইল দৈর্ঘ্য একটা ইট, তাহলে সেটা ফ্লোর কত বড় হবে? একটা ইট দিয়ে তার ঘর হয় না, হবে নাকি? 100 ইটও যদি লাগায় তাহলে 900 মাইল। কত মাইল? 900 মাইল একটা ফ্লোর হবে। তার মানে যেই হীরাটা দিয়ে আপনার সন্তানের ঘরের ফ্লোর বানানো হবে, এই একটা হীরার দৈর্ঘ্যই হবে 900 মাইল। সুবহানাল্লাহ। মিনিমাম 9টা ইট দিয়ে তো ইট জান্নাত হয় না, আমি তো অল্প করে বলেছি। 100 ইট দিয়ে তো 900 মাইল লম্বা একটা হীরা, যার মোটা হলো কত? 5 ফিট। এরপরেও সেটা এত আলোক উজ্জ্বল আর এত ঝকঝকা থাকবে যে এই হীরার তলদেশ দিয়ে আল্লাহ পাক আবার প্রবাহিত করবেন কি? দুধের ঝর্ণা। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবহমান, দুধের ঝর্ণা, দুধের নহর, মধুর নহর, পবিত্র শরাবের নহর, এরকম ঝর্ণা প্রবাহিত হবে। এই 5 ফিট মোটা হীরা হওয়ার পরেও মনে হবে যে পা দিলে মনে হয় ঝর্ণার ভিতরে পা চলে যাবে। এইরকম বিল্ডিং 6,666 তলা। আল্লাহু আকবার। আপনার সন্তানকে বিল্ডিং এলা বানানোর জন্য কত টাকা খরচ করলেন, কত চেষ্টা করলেন? এই 6,666 তলা বিল্ডিং এর প্রতি একবারও আপনার আকর্ষণ জাগলো না? আপনার সন্তান যে বিল্ডিং বানাবে, সাধারণত যারা চাকরিজীবী হয় বিশেষ করে, এরা বিল্ডিং বানায় কবে? অবসরে যাওয়ার পরে। বেশিরভাগ কি, যদি চুরি চামারি না করে
তাহলে বিল্ডিং বানায় কবে? অবসরে গিয়ে পেনশনের কিছু টাকা পায়, সেটা দিয়ে ঘর বাড়ি একটা করে। আর সুজামালি করলে সেটা আলাদা কথা। তো অবসরে গিয়ে মরার কয়দিন আগে ঘর বানায়? অল্প কিছুদিন আগে। তার মানে যেই ঘর সারা জীবন সাধনা করে বানাইলো, সেই ঘরে কেউ উঠতে পারে, কেউ উঠতে পারে না। আর যেই ৬৬৬৬ তলা ঘরের কথা আল্লাহ রসুল আপনাদের ওয়াদা করেছেন, যেই ৬৬৬৬ তলা বিল্ডিং এর ওয়াদা আল্লাহ রসুল আপনাদের সঙ্গে করেছেন, ওই বিল্ডিং এ আপনার সন্তান উঠবে আপনাকে নিয়ে, আপনার পরিবারের আরো ১০-১৫ জন, ৭০ জন, ৮০ জনকে নিয়ে ওইখানে থাকবে। একদিন, ২ দিন, ১০ দিন, ৫ দিন, ২০০ বছর, ২ লক্ষ, ২ কোটি বছর, এরকম নয়, বরং আবাদান আবাদা, দা ইমান দা ইমা, অনন্তকাল, অনন্ত, অসীম, বেসুমার, আনলিমিটেড টাইম, শুধু থাকতেই থাকবে, থাকতেই থাকবে, থাকতেই থাকবে। আর বিল্ডিং এর মধ্যে নাজ নিয়ামত বাকি, ওইগুলো তো আমাদের উদ্দেশ্য নেই, জন্য ওইদিকে আমরা যাচ্ছি না। আলেম হইলে পরে হাফেজকে যদি এটা দেওয়া হয়, আচ্ছা দুনিয়াতে এদের ফজিলত কি দেখেন, জান্নাতে তো আমরা পরে যাচ্ছি, দুনিয়াতে আল্লাহ তাআলা এদের কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফিহি ইলমান, যে ব্যক্তি মানে একজন তলবে ইলম, ছোট বাচ্চা হোক আর বড় মানুষ হোক, ইলম শিখার জন্য কোন রাস্তা দিয়ে চলে, ইলম শিখার জন্য কি সালাকাল্লাহু বিহি ইলা তারিকা, সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ, জান্নাতের রাস্তায় নিয়ে যান। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিজাআন লিতালিবিল ইলমি, আপনার এই ছোট্ট বাচ্চা যখন ব্যাগ নিয়ে নুরানি মাদ্রাসায় পড়তে যাবে, হিফজখানায় পড়তে যাবে, কিতাবখানায় পড়তে যাবে, আলিয়া মাদ্রাসায় পড়তে যাবে, আপনার এই সন্তান যখন রাস্তা দিয়ে চলবে, আপনার এই সন্তান চলার সময় তার সম্মানার্থে আল্লাহ পাক ফেরেশতাদের নির্দেশ দেবেন যে নূরের পর তাদের সামনে বিছায়া দাও, নূরের পাখা তাদের সামনে, সম্মানের জন্য নূরের পাখা তাদেরকে বিছায়া দাও। শুধু তাই নয়, আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা, আর যে ব্যক্তি ইলম অর্জন করে, আলেম হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আসমানে যারা রয়েছে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, জমিনে মানুষ আর জিন বাদে যত প্রাণী রয়েছে সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের পানির মধ্যে, সমুদ্রের তলদেশে বসবাসকারী মাছ পর্যন্ত আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, আল্লাহ পাকের নিকটে একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে, একজন জাহেলের উপরে একজন আলেমের মর্যাদা কত বেশি, যে সমস্ত তারকারাজির উপরে চন্দ্রের মর্যাদা যেরকম বেশি, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে ওই রকম বেশি। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আপনার সন্তান যখন আলেম হয়ে যাবে, আল্লাহ রসুল বলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল বলেন যে আপনার সন্তানকে তখন নবীর ওয়ারিস বানায় দেওয়া হবে, নবীর ওয়ারিস বলে ঘোষণা দিয়ে দেওয়া হবে আপনার সন্তানকে। এত বড় মর্যাদা আমরা কেউ পেতে চাই না, যে আমার সন্তান রাস্তা দিয়ে চলার সময় নূরের পর বিছায়া দিক, আমার সন্তানের জন্য ফেরেশতারা নূরের পর বিছায়া দিক, আমার সন্তানের রাস্তাটা জান্নাতের রাস্তা হোক, এবং আমার সন্তানকে এরকম নবীর ওয়ারিস বানায় দেওয়া হোক। এর চাইতে বড় মর্যাদা আর কি হইতে পারে মানুষের জন্য? এবারে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো অসংখ্য হাদিস আছে, আমি তো সামান্য একটু বলতেছি। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কিরামকে বললেন, মান আহাব্বা আইয়ানজুরা ইলা উতাকাইল্লাহ, এই তোমাদের কার কার ভালো লাগে যে তোমরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দাদের দেখতে চাও? কার কার পছন্দ? ফালিয়ানজুর ইলা মুতাআল্লিমিন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত বান্দা, জাহান্নাম থেকে মুক্ত বান্দা বান্দিকে দেখতে পছন্দ করো, তাদেরকে আল্লাহ রাসূল বললেন, ফালিয়ানজুরু ইলাল মুতাআল্লিমিন, এই ইলম অর্জন করে যারা, যে সমস্ত ছাত্র রয়েছে, তুলাবা রয়েছে, এদের দিকে তাকাও। কেননা ফাওয়াল্লাযী নাফসু বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে আমি মুহাম্মদ বলতেছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। যেই ব্যক্তি পূর্ণ তলবে ইলম না, এমনি কোন সাধারণ পাবলিকও যে কোন আলেমের দরবারে মাঝে মাঝে যায়, প্রতিদিন না, ইখতালিফু ইলা বাবি আলিমিন, কোন আলেমের দরবারে মাঝে মাঝে যায় ইলম শিখার জন্য, প্রতিদিন তো যায় ছাত্র, তার মর্যাদা পড়ে। সাধারণ পাবলিকদের মধ্যে কেউ বা কোন ছাত্র যখন মাঝে মাঝে কোন আলেমের কাছে ইলম শিখতে যায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বাচ্চাটার বা এই লোকটার প্রতি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। ওয়া বানাল্লাহু লাহু মাদিনাতান ফিল জান্নাহ। আপনি আপনার সন্তানের বিল্ডিং বানানোর জন্য, বড় বাড়ি গাড়ি বাড়ি করার জন্য কত চেষ্টা করতেছেন, এদিকে আল্লাহ রাসূল বলতেছেন তোমার সন্তান যখন ইলম শেখার জন্য মাদ্রাসায় যাবে, ওর প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এক একটা সিটি শহর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। একটা বাড়ি নয়, একটা মহল্লা নয়, মাদিনাতান ফিল জান্নাহ, একটা সিটি নির্মাণ করে দেবেন জান্নাতের ভিতরে। ওয়ায়ামশি আলাল আরদি ওয়া হিয়া তাস্তাগফির লাহু। শুধু তাই নয়, তোমার এই সন্তান যখন জমিনের উপর দিয়ে হাঁটাহাঁটি করবে, জমিন তার জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহি মাগফুরান লা। সকাল এবং সন্ধ্যা বেলায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে যে এই ব্যক্তিরা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। সুবহানাল্লাহ। ওয়া শাহিদাতিল মালাইকাতু আন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার। এবং ফেরেশতারা সাক্ষ্য দেবে যে এরা হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। দুনিয়াতেও এদের মর্যাদা কম নয়। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের আজকে আমার এই কথার মূল উদ্দেশ্য হলো আমাদের যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে করজোড়ে অনুরোধ করতেছি যে আমাদের সামনে একটা ভয়াবহ জেনারেশন অপেক্ষা করতেছে, খুব ভয়ঙ্কর একটা সময় আমাদের সামনে অপেক্ষা করতেছে, যেটার দ্বারা প্রযুক্তির দ্বারা আমরা সকলে গ্রাস হয়ে গেছি, গ্রেফতার হয়ে গেছি। প্রযুক্তির সকলেই আমরা ইচ্ছায় অনিচ্ছায় নিয়ন্ত্রণে চলে গেছি। আমরা প্রাথমিক লাইফ প্রাকৃতিকভাবে জীবনযাপন করার পরেও এখন এসে প্রযুক্তিতে গ্রেফতার হয়ে গেছে, আর আমাদের বাচ্চারা তো বড়ই হচ্ছে প্রযুক্তির মধ্য থেকে। অতএব এদেরকে দিনের পথে টিকিয়ে রাখা, এদেরকে আপনার কন্ট্রোলে রাখা, এদেরকে সৎ পথে টিকিয়ে রাখা, এটা কোনোভাবেই সম্ভব নয় যদি আল্লাহ পাকের ভয় তার দিলের মধ্যে না থাকে। আপনার ভয়ে, আমার বাবার ভয়ে আমি অনেক কিছু করি নাই, আপনার বাবার ভয়ে আপনি অনেক কিছুই করেন নাই। আপনার সন্তানকে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ সে নিজের ঘরের মধ্যে থেকেই সবকিছু করতে পারে। সে নিজের কামরায় নিজের লেপের নিচে শুয়ে সবকিছু করতে পারে। এখান থেকে উত্তরণের একমাত্র উপায় আল্লাহর ভয়। আল্লাহর ভয়, কারণ সে জানে যে আল্লাহর লেপের তলেও দেখতেছেন, আল্লাহ আমার বন্ধ কামরায়ও দেখতেছেন, আল্লাহ আমার বাথরুমের মধ্যেও দেখতেছেন। অতএব এই ভয় যতক্ষণ পর্যন্ত আপনার আমার সন্তানের মধ্যে আমরা তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই সন্তানের ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আপনাদের কাছে দাওয়াত থাকলো, আমাদের উদ্দেশ্য তো হলো আমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা নবীর ওয়ারিস, আমরা মানুষকে নবীদের মতো শুধু দাওয়াত দিতে পারি। নবীরা যেমন মানুষের কাছে দাওয়াত দিতেন, বারবার ঘুরতেন, বলতেন, আমরা সেই ওয়ারিস হিসেবে শুধু আপনাদের কাছে অনুরোধ করতে পারি, কবুল করনে वाला तो ऊपर में बैठा हुआ है, मकबूल तो वहां से होगा, फैसला वहां से होगा। কার নসিবে আছে, কার নসিবে নাই, আল্লাহ কার কার ব্যাপারে চাচ্ছেন যে না আমার এই বান্দা শেষ জীবনে সুখে থাক, আমার এই বান্দা মরার পরেও তার কবরে দোয়া পৌঁছতে থাক, এই ফয়সালা তো কোথায় থেকে হবে? উপর থেকে। আমরা তো শুধু দাওয়াত দিতে পারি, আমরা তো শুধু দাওয়াত দিচ্ছি। এই জন্য আপনাদের যাদের নিজের সন্তান আছে, ভাতিজা ভাতিজা আছে, ভাগিনা ভাগিনী আছে, নাতি পুতি আত্মীয় স্বজন যাই আছে, প্রত্যেককে নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায় ভর্তি করেন। হাফেজ না বানান, আলেম না বানান, অন্তত কিন্ডারগার্টেন মাদ্রাসায় ভর্তি করান। সেখানে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে। পাশাপাশি সবচাইতে বড় ফলাফল যেটা হবে সেটা হলো আপনার ওই বাচ্চার মধ্যে প্রাথমিকভাবে ইসলামিক একটা শিক্ষা, ইসলামিক একটা চিহ্ন, কালেমার চিহ্ন ওর দেমাগ, দিল ও দেমাগের মধ্যে পড়ে যাবে। আর শিশু মস্তিষ্কে যেই চিহ্ন একবার লেগে যায়, ওটা মরার আগ পর্যন্ত কেউ আর বের করতে পারে না। এই জন্য আপনাদের দাওয়াত থাকলো। বিভিন্ন মাদ্রাসা আছে, আমাদের জামিয়া মাহমুদিয়ার কিন্ডারগার্টেন অনেক সুন্দর, আরো অনেক মাদ্রাসা আছে আশেপাশে যেখানে নুরানি কিন্ডারগার্টেন সিস্টেম আছে। সেখানে আপনারা যেখানে জেনারেল এবং আরবি দুইটা একসাথে সমন্বয় ক্লাসিক ভাবে বিভিন্ন বোর্ডের আন্ডারে পড়ানো হয়। আপনারা অনেকে হিমশিম খান যে আমি তো আমার ছেলেকে ডাক্তার বানানোর জন্য রেখেছি, ওরা এখানে দিলে তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে পারবে না। নুরানি মাত্র 3 পর্যন্ত, এবং সেখানে যেই মানের বইগুলো পড়ানো হয় জেনারেলের, ওগুলো স্কুলের চাইতে কোয়ালিটি খারাপ না, স্কুলের কোয়ালিটির পরেই সেগুলো করা। অর্থাৎ আপনার ছেলে 3 পর্যন্ত পড়ে এসে আবার 4 স্কুলে ভর্তি হতে পারবে। মাঝখান থেকে আপনার ছেলে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারবে, আপনার ছেলে 40টা হাদিস বলতে পারবে, আল্লাহ পাকের 99 নাম বলতে পারবে, নামাজের মাসলাগুলো বলতে পারবে, ওযু গোসলের মাসলাগুলো বলতে পারবে, রোজার মাসলাগুলো পড়তে পারবে, জানাজার দোয়াগুলো পারবে, জানাজার নিয়ম পারবে, আপনার বাসায় বিশেষ প্রয়োজনে জামাত করতে পারবে, আপনাকে কোরআন শিখাইতে পারবে, আপনি মারা গেলে আপনার ডাক্তার ছেলে আপনার জন্য জানাজা পড়াইতে পারবে। না হলে হুজুরকে বল, হুজুর আসেন আমার বাপ মরে গেছে, একটু তাড়াতাড়ি কবরে রেখে আসে, আমি রুগী ফেলে আসছি, ওখানে যেতে হবে আমার তাড়াতাড়ি। এরকমই তো হয়, ঠিক কিনা? ছেলে আলেম হইলে পারে আপনারে বাঁচায় রাখার জন্য রাত দিন আল্লাহর কাছে দোয়া করবে। আমি আমার বাবা মার জন্য যত দোয়া করি, আমার সন্তানের জন্য আজ পর্যন্ত অত দোয়া করি নাই, আমার নিজের জন্য না। শুধু আল্লাহ নেকায় বাড়ায় দাও। হ্যাঁ, যদিও তাদের আমি ওইভাবে খেদমত করতে পারি না আর্থিক ভাবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দিল থেকে দোয়া করি। আগে যখন বুঝতাম না তখন আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ
আমার আয়ু থেকে কেটে ওনাদের লাগাই দাও। পরে আবার এক হুজুর মানা করছে, এটা বলা যাবে না। আল্লাহর ভান্ডারে কি কম আছে যে তোমার আয়ু কেটে লাগাইতে হবে? এখন দোয়া করি যে আল্লাহ নেক আয়ু বাড়ায় দাও। আপনার ছেলে আলেম হইলে আপনার সামনে সারা জীবন ভয়ে ভয়ে থাকবে, কারণ ওই ছেলের মধ্যে ভয় থাকবে যে আমার বাপ মা আমার প্রতি নারাজ হইলে আমাকে জাহান্নামে যেতে হবে। আর আপনার ছেলে দুনিয়াদার বড়লোক হলে আপনার সারা জীবন ভয়ে ভয়ে থাকতে হবে কখন যেন লাথি মেরে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কখন যেন মামলা ঠুকে দিয়ে আমার ঘর থেকে আমাকে বের করে দেয়। দিছে না কিছুদিন আগে একজন উকিল একটা মহিলা তার মায়ের নামে মামলা করে নিজের ঘর থেকে বের করে বেদখল করে দিয়েছে না? হ্যাঁ, সাবধান থাকবেন। উকিলের বাপ, ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, আলেমের বাপের এ ব্যাপারে কোনো ভয় নাই। সে রাজকীয় হালতে থাকবে দুনিয়াতেও, মরার পরেও আল্লাহ পাক তাকে রাজকীয় হালতে রাখবে। এই জন্য যারা দুনিয়ার কল্যাণ চান, আখিরাতের কল্যাণ চান, এখন থেকেই সাবধান হন, এখন থেকে নিয়তকে পরিবর্তন করেন। যদি প্রকৃতই আপনি নামাজি হন, প্রকৃতই আপনি আখিরাতকে বিশ্বাস করেন, তাহলে সিদ্ধান্ত আপনার হাতে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করে